আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় হচ্ছে চেক ডিজনারের মামলা কিভাবে দায়ের করতে হয়। চেক ডিজনারের মামলা বাংলাদেশ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 138 ধারা অনুসারে দায়ের করতে হয়। এটি একটি ফৌজদারি মামলা এবং নির্দিষ্ট আইনানুগ বা ধাপ অনুসরণ করেই এই মোকদ্দমাটি দায়ের করতে হয়। এই ধাপগুলো বিস্তারিত আলোচনা করা হলো। প্রাথমিক ধারণা, চেক ডিজনার বলতে বোঝায় যখন কেউ কোনো ব্যক্তিকে চেক ইস্যু করে কিন্তু ব্যাংকে সেই চেকের অপর্যাপ্ত টাকা বা ইনসাফিসিয়েন্ট ফান্ড বা অন্য কোনো কারণে পরিশোধ করতে অস্বীকার করে, তখন সেটি চেক ডিজনার অপরাধ হয়। এক্ষেত্রে প্রযোজ্য আইন নেগোশিয়েবল অ্যাক্ট 1881 138 দ্বারা যদি কোনো ব্যক্তি এমন চেক ইস্যু করে যা পর্যাপ্ত টাকার অভাব বা অন্য কোনো কারণে অনাদায়ী থাকে, সেই ক্ষেত্রে অপরাধী বলে গণ্য হবে। মামলা দায়ের করার জন্য আবশ্যকীয় শর্তাবলী হচ্ছে, চেক ডিজনারের মামলা করার আগে 5টি শর্ত পূরণ করা বাধ্যতামূলক। চেকটি বৈধভাবে জারি হতে হবে, অর্থাৎ চেকটি বৈধভাবে অবশ্যই জারি হইতে হবে। ঋণ বা পাওনা বা দায় পরিশোধের উদ্দেশ্য হইতে হবে, অর্থাৎ এটা কোনো পাওনা পরিশোধের জন্য হতে হবে। তারপর হচ্ছে চেক ব্যাংকে জমা দিতে হবে। চেকটি অর্থাৎ যে চেকটি ইস্যু করা হয়েছে সেই চেকটি ব্যাংকে জমা দিতে হবে 6 মাসের মধ্যে, অর্থাৎ চেক যেদিন থেকে ইস্যু করা হয়েছে তার 6 মাসের মধ্যে। তারপর ব্যাংক ডিজনার মেমো দেবে, অর্থাৎ যদি ইনসাফিসিয়েন্ট ফান্ড থাকে বা অ্যাকাউন্ট ক্লোজ থাকে বা স্টপ পেমেন্ট থাকে, তাহলে অবশ্যই ব্যাংক ডিজনার মেমো দিবে। চেকের ধারককে আইনি নোটিশ পাঠাতে হবে। চেক ডিজনারের পর অবশ্যই আইনি নোটিশ পাঠাতে হবে ব্যাংক থেকে ফেরত পাওয়ার 30 দিনের মধ্যে। আবার চেকটি যখন ব্যাংক থেকে ফেরত আসলো, অর্থাৎ ডিজনার হয়ে ফেরত আসলো, তার 30 দিনের মধ্যেই তাকে আইনি নোটিশ প্রেরণ করতে হবে। অভিযুক্ত ব্যক্তি 15 দিনের মধ্যে টাকা পরিশোধ যদি না করে, তবে মামলা দায়ের করা যাবে। মামলা করার সময়সীমা, নোটিশ দেওয়ার 15 দিনের পরও যদি টাকা না দেয়, অর্থাৎ পরবর্তী 30 দিনের মধ্যে আদালতে মামলা দায়ের করতে হবে। এটি বলা হয়েছে 142 অনুযায়ী। সময়সীমা মেনে না চললে মামলা গ্রহণযোগ্য হবে না। এখানে শর্ত থাকে যে যদি সময়সীমা যদি বাদীপক্ষ মেনটেন না করে, তাহলে অবশ্যই এই মামলাটি গ্রহণযোগ্য হবে না। মামলার এখতিয়ার বা জুরিডিকশন, মামলা করা যায় যেখানে চেক জমা দেওয়া হয়েছে সেখানে, অর্থাৎ ব্যাংকটা যে এখতিয়ারাধীন এলাকায়, যে আদালতের এখতিয়ারাধীন এলাকায় অবস্থিত, সেই আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। সাধারণত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এতে এই মোকদ্দমাটি দায়ের করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, মামলা করার সময় অবশ্যই মূল চেকের ফটোকপি, পরে অরিজিনাল চেক আদালতে জমা দিতে হবে। ব্যাংক থেকে প্রাপ্ত ডিজনার মেমো, আইনি নোটিশ কপি, তারপরে নোটিশ প্রেরণের ডাক রসিদ কপি, অর্থাৎ যে নোটিশের জন্য এডি করে যে নোটিশের এডি কপির রেজিস্ট্রিকৃত নোটিশ পাওয়ার প্রমাণপত্র, অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট ডিউ, এই কাগজগুলো সংযুক্ত করতে হবে। মামলা দাখিলের ধাপ, আইনি নোটিশ প্রদান 30 দিনের মধ্যে, 15 দিন অপেক্ষা করতে হবে টাকা দেয় কিনা দেখতে হবে। 30 দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। আদালতে নথি গ্রহণ, আদালতে নথি যাচাই করে মামলা গ্রহণ করবেন। তারপরে সাক্ষ্য গ্রহণ ও বিচার শুরু, অর্থাৎ বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ, এরপর রায়। এখন এই উক্ত মোকদ্দমায় শাস্তি কি হতে পারে? এনআই অ্যাক্ট 138 দ্বারা যদি আসামি দোষী প্রমাণিত হয়, তবে তাকে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত করবে বা চেকের অর্থের দ্বিগুণ পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড দিতে পারে। জামিন, এই মোকদ্দমা ভ্যালুয়েবল, অর্থাৎ এই মামলা ভ্যালুয়েবল। আসামি সাধারণত আদালতে আত্মসমর্পণ করেই জামিনে যেতে পারে। উদাহরণ বা কেস রেফারেন্স, আব্দুল জলিল ভার্সাস স্টেট, 61 DLR 2009, 169।
169। আদালত বলেন, চেক যদি বৈধ দায় বা পাওনার জন্য ইস্যু করা হয় এবং যথাযথভাবে নোটিশ প্রদান করা হয় তাহলে 138 দ্বারা অপরাধ গঠিত হয়। সংক্ষেপে সময়সীমা: চেক ফেরত আসে আইনি নোটিশ পাঠানোর 30 দিনের মধ্যে। অভিযুক্তের টাকা ফেরত দেওয়ার সময় 15 দিন। মামলা দায়ের পরবর্তী 30 দিনের মধ্যে।